আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাচ্ছি গ্রামের বাড়িতে। বাসের জানালা থেকে এত সুন্দর ভিউ ক্যাপচার না করলে নয়। বাসের জানালার পাশে বসার মজাই আলাদা। এই তো বাস থেকে নেমে এখন রিক্সা নিলাম। বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি অনেকটাই দূরে, প্রায় 15 মিনিটের মতো লাগে। এত বেশি গরম লাগতেছিল যে বাড়িতে এসে ঠান্ডা পানি খেয়ে আইসক্রিম নিয়ে বসলাম। আইসক্রিম খেয়ে প্রাণটা ঠান্ডা করলাম। শহরে যাই একটু কারেন্ট থাকে, বাড়িতে একদমই কারেন্ট থাকে না। একটু গরম পড়লে কারেন্ট উদাও। এই যে আমাদের কিউট পাখিগুলা, ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। একটা টিয়া কালার পাখি মারা গিয়েছে, খুবই কষ্ট লাগতেছিল। মাশাআল্লাহ কি কিউট পাখিগুলা, আর আরাম করে দোলনা চড়তেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার মতো পাখি লাভার কে কে আছো কমেন্ট করে জানাবে। দেন চলে আসলাম ছাদে। সবুজ যে ফেনাগুলো দেখা যাচ্ছে, এই ফেনাগুলোর নিচে কিন্তু পানি, আর পুরো মাঠ জুড়ে ফেনা ছিল। তো যাদের গরু আছে তারা এই ফেনাগুলো কেটে নিয়ে গরুকে খাওয়ায়, যেহেতু গরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়াতে পারে না, সব তো এখন পানির নিচে। তাই এখন এই পেনাই হচ্ছে শেষ ভরসা গরুর জন্য। একে অনেকেই মাছ ধরতে যাচ্ছে, আর তারা কিন্তু প্রচুর মাছ পায় এখানে। ওই যে একটা বেয়াল দেখা যাচ্ছে, ওইটা দিয়ে আমাদের গাঙের মাছ ধরা হয়। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বেয়াল বলা হয়। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানাবেন। এই যে দেখেন আমাদের কবুতরগুলো দুইটাই সেম কালার অ্যান্ড ওদের বাচ্চা দুটো সেম কালার, বাচ্চা দুটো বাসার ভিতরে। কবুতরের কালারটা কিন্তু খুবই কিউট, আমার খুবই ভালো লাগে। দেন নিচে চলে আসলাম ফুচকা খাবো। কি ভাবছেন দোকান থেকে কি না? না, একদমই না। এগুলো আমরা বাসায় তৈরি করেছি, শুধু দোকানের মতো ডেকোরেশন করেছি অ্যান্ড টেস্টও দোকানের থেকে ভালো হয়েছে। এই চটপটি আর ফুচকার রেসিপি যদি জানতে চান কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব। এই যে এদিকে মাছ ধরা হচ্ছে, গ্রাম বাংলার এই মাছ ধরার দৃশ্য খুবই সুন্দর। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।